ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মানুষের জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনে আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে রানী এলিজাবেথ, ইংল্যান্ডের ভার্জিন কুইন রানী এলিজাবেথ। বিশ্বের ইতিহাসে অন্যতম প্রভাবশালী নারী শাসকদের মধ্যে একজন ছিলেন রানী এলিজাবেথ, তার মধ্যে অন্যতম। তার শাসনামলকে বলা হয় এলিজাবেথিয়ান এরা, যা ইংল্যান্ডের সাহিত্য, সমুদ্র, রাজনৈতিক স্থিতিশীলতার সোনালী যুগ হিসেবে পরিচিত। রানী এলিজাবেথ 1533 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি রাজনৈতিক চক্রান্ত ও পারিবারিক সংকটের মুখোমুখি হন। তার মাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং এলিজাবেথকে অবৈধ সন্তান হিসেবেও ঘোষণা করা হয়। তবুও তিনি উচ্চমানের শিক্ষা লাভ করেন, ল্যাটিন, গ্রিক, ফার্সি এবং দর্শনে দক্ষতা অর্জন করেন। সিংহাসন আরোহণ 1558 সালে তার সৎ বোন মেরি ওয়ান অফ ইংল্যান্ড এর মৃত্যুর পর এলিজাবেথ ইংল্যান্ডের সিংহাসন আরোহণ করেন। তখন দেশ ছিল ধর্মীয় দ্বন্দ্ব এবং রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত। এলিজাবেথ কৌশলী নেতৃত্বের মাধ্যমে প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের ঠিক সমঝোতা স্থাপন করেন, স্পেনের যুদ্ধে বিজয় লাভ করেন। এলিজাবেথের শাসনামলে ইংরেজ সাহিত্য ও নাট্য জগতে অসাধারণ বিকাশ ঘটে। এই সময়েই বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার তার অমর রচনাগুলি সৃষ্টি করেন। 1603 সালে তার মৃত্যুর মাধ্যমে টিউটর রাজবংশের অবসান ঘটে, কিন্তু তার রেখে যাওয়া ঐতিহ্য ইংল্যান্ডকে এক নতুন যুগে প্রবেশ করায়। এলিজাবেথ প্রথম ছিলেন দূরদর্শী, শিক্ষিত ও দৃঢ়চেতা এক নারী শাসক। সংকটময় সময়ে তিনি যে নেতৃত্ব দিয়েছেন তা তাকে বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সবাইকে অনেক ধন্যবাদ।